আসো আমার উপরে আসো, ধরো নরম জায়গাগুলো ধরবে বলে তুমি ধরো। না কি ঘোরার কথা কানা কিছু হয় না না পারে কো আব্বা আমার একটা ঘোড়া কিনা দাও, আমি ঘোড়ার পিঠে উইটে সারা দুনিয়া টাক 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 ঘোড়া দেন কেমন করে পারে আবার আজকে কো আব্বা তো সত্যি সত্যি একটা ঘোড়া কিনা দাও। হ্যাঁ আমি ঘোড়ার পিঠে উইটে এমনি যে কি যেন ধরে যে দড়ি ধরে সারা দুনিয়া ঘুরো। এই তো ঘোড়ার নুন আছে নাকি? ও ঘোড়ার মতো দেখা যায় না, ঘোড়ার নুন যাচ্ছে আমার মনে তো অনেক বড় দেখা যায়, ঘোড়ার নুন তো দেখতেছি না। যাই হোক আব্বারে কমু, আব্বা আমার একটা ঘোড়া কিনা দাও, ওই ঘোড়ার পিঠ হইতে আমি সারা দুনিয়া ঘুরুম। আমি আব্বারে আইসকে কমু আমার একটা ঘোড়া কিনে দিবেন। তারপর ওই ঘোড়ার নুনরাতে আমারটা মাদ্দা দেব, আমারটা বড় ঘোড়ারটা বড়। ওই আজকে আব্বা কম আব্বা আমারটা ঘোড়া কিনা দাও আব্বা, আমি ঘোড়া নিয়ে গেলুম টুপুক টুপুক করে বেড়াবো সারা দুনিয়ায়। ধূপ তারিখে কিচ্ছু ভালো লাগে না। এই যে বিদেশ গেছি আমার থুয়া, আমি এত সুন্দর একটা যুবতী মাইনা আমার রূপ যৌবন গুলা খাকা করতেছে তারা বাবু, কিন্তু আমি স্বামী পাইতেছি না। এই সময় স্বামী যদি না থাকে এই যৌবনে জ্বালা আমি মিটাবো কিরে। তারপরে আর আমি থাকতে পারছি না। উফ, ওর ভাইটা তো দেখতে অনেক সুন্দর। আরে তুমি নাই তাই কি হয়েছে, কিন্তু তোমার ভাইটা তো অনেক তরতাজা, অনেক সুন্দর দেখতে, কিন্তু তোমার ভাইটা অনেক বোকা। ওর সাথে কোনো কিছু করলেও কাকে বলবেও না, কিছু করবেও না। আমারও একটু উপকার হবে আর আমিও আমার স্বামীর কাজটা ওকে দিয়ে চালিয়ে নিতে পারবো। যাই হোক, আমার দেবরটা তো একবারে পুরাই বোকা, মানে হাবলা দেবে, কিচ্ছু বোঝে না। যাই, ওরে যদি আমি একদিন দিই আদর সোহাগ ভালোবাসা, তাহলে লোভে লোভে ওই আমার কাছে আইবো মজা পাইলে। আর মজা পাইলে যখন আমার কাছে আইবো তখন আর আমার স্বামীর অভাবটা থাকবো না, তখন আমার চাহিদাও মিটবে, আমিও ভালো থাকতে পারবো। যাই, ওরে নিয়ে আসি। না তাইলে এক কাজ করি, আজকে বাবু এরকম ভাবি দেও তো ঘোরা নুন বড় না আমারটা বড়, আজকে আমি ভালো এর কথা। দেখো তুমি কি করছো? আচ্ছা ভাবি তোমার কেন কথা হ্যাঁ কও। কিছু মনে করো না তো? না কিছু মনে করবো না, তুমি বলো। তুমি তো কথা কথা আবার কেমবা কেমবা জানি কও। না তুমি বলো, আমি কিচ্ছু বলবো না। আমাদের না শুশুর না ভাবি। আচ্ছা ভাবি, আচ্ছা ভাবি তোমার কেন কথা করো? আচ্ছা ভাবি ঘুরে নুন বড় আমার গা আমারটা বড়, ওই তো কই ভাবি দাও তো, দাও না। ঘুরানোর মতো নাই কি? তাহলে আমারটা দাও, আমারটা। না না, ঠিক আছে তোমারটা বড় তো আমি জানি, তুমি তো আমার দেবর না। আর তুমি দেখতে শুনতে বড়, দেখতে শুনতে সেরকম মোটা তাজা তরতাজা ভালো লাগে তোমাকে দেখতে। শোনো আমি তোমাকে একটা কথা বলি, আমি বাবাকে বলবো তোমাকে একটা নুনলা ঘোড়া কিনে দিতে, ঠিক আছে? সত্যি? হ্যাঁ। আমার কত ইচ্ছা জানো একটা বড় নুনওয়ালা ঘোড়া থাকবো, ওইটার পিঠে আমি উইঠে সারা দুনিয়ায় ঘুরু মারতে। আমার তুমি কম না বাবা, আমারটা নুনওয়ালা ঘোড়া কিনে দিব তো। শুনো আমার কথা শোনো, আমি বাবারে বলবো তোমাকে আজকেই কিনে দিতে, কিন্তু আমার একটা কথা শুনবা, তুমি আমার লোককে দেবো না। আমার দিকে তাকাও, তুমি একটু রুমে আসো না, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে, তুমি বললে তাই, না বললে নাই। হ্যাঁ আসো, তুমি দেখতে শুনতে আমি শুনতো, তোমাকে বড় একটা নুনওয়ালা ঘোড়া কিনে দিতে। তাহলে আমার না আমার ললিপপ কিনে দেবো দুইটা। আচ্ছা ঠিক আছে, আসো। দেবা? হ্যাঁ সবই দেবো, আসো। ওই চলো চলো, আসো আসো আসো, বসো। ভালোই দিস নাকি নরম,
এই এবারে তুলে হ্যাঁ, আমিও তো অনেক নরম, আর আমার থেকে বেশি নরম তোমার শরীরটা। আচ্ছা, তোমার একটা কথা কই, এই যে তোমার এত সুন্দর শরীরটা, এত সুন্দর মানুষটা, তোমার কি থাকতে কষ্ট হয় না? কি মানে তোমার ঘুমাইতে কষ্ট হয় না? কষ্ট তো হয়, এই আমি খালি স্বপ্ন দেই ঘোরা কোনো কিনা দেবো, এটাই কষ্ট হয়। আরে ওইটা না, তোমার ওই যে একা একা থাকতে, ঘুমাইতে, খাইতে, চলতে কষ্ট হয় না? ভাবি আমার মনের কথা কইছে, আমাদের কষ্ট হই শীতের দিন যদি খেয়ে পাইতাম জরে দুই শুয়ে থাকতাম, কিন্তু দাও আমি প্রত্যেকদিন বাবার কইছি বাবা আমি বাবার লগে ঘুমামো, বাবা কামু তুই বড় হইছস তোর আমি বাবার লগে ঘুমান যাবো না, তুই কে? আমি ঘর এসে দেখি আমার সাধারণ নাই, হ্যাঁ আমার যে ইচ্ছা করে আমি বাবার লগে ঘুমামো, আগে কত ঘুমাইছি। শোনো, বাবাকে বলার দরকার নেই, তোমার যখন আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে তুমি আসবে। আমি তো তোমার ভাবি, আমাকে ধরলে তো কেউ কিছু বলবে না, বলবে না তো। বাবা কিছু কিন্তু বাবার সামনে ধরবা না, ঠিক আছে? বাবাকে এগুলো বলারও দরকার নেই, তোমার যখন মন চাবে তুমি আমার কাছে চলে আসবা, হ্যাঁ আমাকে ধরবা, আমি তোমাকে নাও করবো না, কিচ্ছু করবো না। শোনো, দাঁড়াও, এই দেখো, তুমি আমার দিকে একটু দেখো তো ভালো করে, আমাকে সুন্দর লাগে না? আর আমাকে যদি সুন্দর লেগে থাকে তাহলে তুমি একা থাকো কেন আমাকে থেকে? কি করব? আচ্ছা ভাবি নরম না অনেক? সরি এই নরম নেই হো, উনি আরো তুলার মতো নরম। শোনো, তুমি প্রতিদিন বাবা যখন ঘুমিয়ে পড়বো আমার কাছে আসবা, প্রতিদিন রাত যখন বাবা থাকবে না টপ করে চলে আসবা আমার রুমে, ঠিক আছে? এমন না শরম করে। আচ্ছা ভাবি তাহলে মনে আমি একটু ধরবো। আরে দৌড়বা তো, এইভাবে না তো, শুয়ে দেবো। শুয়ে শুয়ে নে। আচ্ছা আসো আসো, কোন দিক যায়? এদিক দিয়ে উঠো। কি মজা কি মজা। শোনো, আমি এখন শোনো, তুমি আমাকে ধরবা, আমার কাপড়টা উচ্চা করবা, আবার আমার কাছে আসবা, একটু এরকম করো। আর এগুলো শিখলে তোমার বউ তাড়াতাড়ি আসবে, আর তোমার বউ যাবে অনেক ভালোবাসবে, আদর করবে, তোমাকে বিয়ে করাবে সুন্দর মাইয়া দেখতে। আচ্ছা, আবার এগুলো বললো না বাবাকে? আচ্ছা আসো আসো, কাপড়টা উচ্চা করে আসো। এই বিলটা খুলো। এখন আসো, উপরে আসো, আসো আমার উপরে আসো। ধরো, নরম জায়গাগুলো ধরবে বলে তুমি ধরো। ভাবি করতেছি তো। কেমন লাগিয়ে দেব? অনেক মজা না? অনেক নরম। ভাবি এত মজা, এত ভালো লাগলো। ভাবি আমি একটু দোকান থেকে আসি, আপনার কাছ থেকে 10 টাকা নিয়ে আমি কট করে খেয়ে আমি কিন্তু আবার আসুন, কিন্তু আবার আসবে? ভালো লাগছে অনেক। অনেক ভালো লাগছে, আমার ভালো লাগছে, অনেক নরম না? আচ্ছা, তোমার যখন মন চাবে তখন নরম জায়গাগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা, এখন যাও, তুমি কফি খেয়ে আসো। আচ্ছা, যাই হোক, হাবলা দেবতারে যেভাবে মেন্টাল করে নিয়েছি, এখন আর আমার কষ্টও করতে হবে না, আর আমাকে ডাকতেও হবে না। এমন মজা দিয়েছি, এখন ও আপনি আপনি আসতে আমার কাছে রাজি হয়ে গেছে। যাই হোক, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আইসেন, কথা বলবেন। বাবা 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 কি ছিল? তাহলে 10 টাকা দাও বাবা, আমি দোকান থেকে কট করে খাবো, কট করে খাইয়া এসে আবার আমি ভাবির কাছে যাবো। বাবা কি মজাদার নাক, বাবা কি আরাম, বাবা তুলা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কি হয়েছে? দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি, শান্ত তো। 10 টাকা তোমার দেব, কিন্তু ভাবি কাছে আরাম মজা কি বলতেছিস আবার? এটা কি কোনাব্বা, এই তুলা কি নরম, এই জিনিসগুলো তো আমি আগে পাইতাম, কেন দেখতাম। আব্বা আমি আবার যাবো, কিন্তু পট করে না খাইলে চলে শরীর দিব না। আস্তে আস্তে
আস্তে আস্তে আবার যাবো। তুই ভাবির সাথে কি করছিস আমি তো কিছু বুঝতেছি না। তুমি বুঝবো না আব্বা, তোমার বাবা বয়স অনেক বেশি হয়ে গেছে গা। এটা আমাকে ইয়াং পোলাপানের কাম, বুঝছো? ওই বাবের উপরে যাবো, বাবিকে দিদি পিছিয়ে দাও, আস্তে আস্তে কাপড়ে চা করো, বেল খোলাও, চেন খোলাও, তারপরে আমার দুইটা দাড়ি। এই 10 টাকা তুই কটকট নিয়ে যা। আচ্ছা আব্বা, বাবের কাছে কিন্তু কেউ না, বাবা আমার বোনাইলে বাবা মারবো কিন্তু। আমি কটকটি খাইছি, আচ্ছা যা। জুতা আস্তে। কি সর্বনাশ, আমার এই বোকা বোকা হাবলা ছেলেটারে বৌমা নষ্ট করে দিচ্ছে। হায় হায়, আমার এই বোকা ছেলে যদি ঠিক সুখ শান্তি পেয়ে যায়। ওরে বাবা, জড়ায় ধরছে নরম তুলতে দেয়, সর্বনাশ। বোমা, বোমা, জি আব্বা। একটু এদিকে এসো তো। বলেন আব্বা। আমি কি শুনছি, কি শুনলাম? কি বলতেছেন আব্বা? খুলে বলেন। খুলে বলবো, তুমি আমার হাবলা বোকা শোকা ছেলে মেয়ে, তাকে তুমি ঘরে ডেকে নিয়ে তার সঙ্গে কি এসব কাজ করছো? ঠিক আমি আমি বুঝতে পারছি না যে তুমি তোমার মতো মেয়ে তুমি এই কাজ করতে পারো। সে কিছু বোঝে না, সরল সোজা হাবা, তাকে আমি নিজে সামলাতে পারি না, আর তুমি তাকে নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলে? সে এখন ওই দিকে যদি প্রলোভন হয়ে যায় তাহলে আমি তাকে কিভাবে সামাল দেবো? তোমার না বিয়ে হয়েছে? হ্যাঁ? না তোমার স্বামী নাই বিদেশ থাকে, তোমার তাই বলে তোমার এই হাবা গোবা ব্যবহারকে দিয়ে এই কাজ করতে হবে? তোমার এটা লজ্জা করা উচিত ছিল না যে আমি এখন জীবিত আছি? আমার সম্মান কোথায় যাবে? এই বাড়ির সম্মান কোথায় যাবে মানুষ জানলে? আজকে নিচ্ছ, কালকে নিচ্ছ, পরে ঠেকাতে পারবো না। ওকে ঠেকাতে না পারলে পরে কি হবে? তোমাকে আমি কি বলবো? আমি সমাজের মধ্যে হতে পারবো? মানুষ জানবে? আব্বা, আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দেন আব্বা। আমি আর কখনো এরকম কাজ করবো না। ছাড়ো, আমি কখন তোমাকে ক্ষমা করতে পারবো না। ক্ষমা করতে পারবো না এই কারণেই যে তুমি এখানে থাকলে তুমি আমার এই হাবা গোবা ছেলেকে শেষ করে দেবা, আর আমি এই কষ্ট দুঃখে আমিও নিজে কখন কি করে বলবো। আর কিছুদিন পর মানুষ যখন জানবে আমার মান সম্মান টানাটানি করবে। তাই আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি তোমার বাপের বাড়ি নিয়ে যাব, ওখানে থাকবে। যখন আমার ছেলে বাড়িতে আসবে, বিদেশের কাজ করতে গেছে, টাকা পাঠাচ্ছে তোমাকে আমাকে, এই এই তোমার দেওয়ারকে সে দেখছে, আর তুমি তার কথা না ভেবে তুমি এত বড় একটা কাজ করতে পারলে বোমা? সে যখন আসবে বাড়িতে তখন তোমাকে আবার আমি নিয়ে আসবো। যাও, রেডি হও, তোমাকে আমি এখনই বাপের বাড়িতে নিয়ে যাবো। আব্বা, একবার ক্ষমা করে দেন না। ছি, আবার তুমি কোন মুখে ক্ষমা ক্ষমাচ্ছ? হ্যাঁ, তোমাকে এখানে রেখে আমি ওই পাগল ছেলেটাকে কিভাবে দেখবো? আমি না পারবো ওকে ঘরে রেখে বাইরে যেতে, না পারবো বাইরে যে শান্তি মতো কোনো কাজ করতে। শুধু এই টেনশন কি জানি কি হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, জঘন্য কাজ, জঘন্য পাপ। আর এই পাপ আমি দুঃখে দুঃখে সহ্য করতে পারবো না। তাই তুমি তোমার বাপ হয়ে থাকো, আমি আমার ছেলে যখন বাড়িতে আসবে তখন তোমাকে আবার আমি নিয়ে আসবো। যাও, রেডি হও। যাও, আমিও তাই রেডি হই।